নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এক্স অর নেক্সট, আপনাদের জীবনে কে ফিরছেন। হ্যাঁ, আপনার প্রাক্তন ফিরছেন না নতুন কেউ আসছেন, এটাই আজকের বিষয়। আর আপনারা আপনাদের জন্ম তারিখ হিসাবে পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে, এইটা পাইল নাম্বার 2 হবে, এটা পাইল নাম্বার 3 হবে। আচ্ছা, পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনারা চুজ করবেন। তো আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং এক্স অর নেক্সট, কে ফিরছে আপনাদের জীবনে। পাইল নাম্বার 1, এক্স অর নেক্সট। Nine of Cups। এই মানুষটির না ফেরার সম্ভাবনা কম, কারণ এনার জেদ, এনার ইগো নিয়ে হয়তো ইনি বসে আছেন। সমাজ, সোসাইটি, ইমেজ এগুলো ওনার কাছে ভীষণ প্রিয়। 7 of Swords, ইনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন। এনাকে তো মানে ফেরার সম্ভাবনা এনার আমি দেখতে পাচ্ছি না, ইনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন। বাট আমাদের ডেকে এসেছে কিং অফ সোয়ার্ডস। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি না নিজের ইগো, নিজের জেদ এগুলো নিয়েই বসে আছেন। হ্যাঁ, এনার কারেন্ট এনার্জি এইরকমই। আর সমাজ, সোসাইটি, ইমেজ এগুলো ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমার না কেন জানি মনে হচ্ছে এই মানুষটি ফিরছেন না ঠিকই, কিন্তু একটা ভালোবাসা বা একটা টান, হ্যাঁ, সেটা কিন্তু আপনার প্রতি ওনার থাকছে। মানুষ সবাইকে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু নিজের কাছে তো নিজে মিথ্যে কথা বলতে পারে না, নিজের মনকে তো মিথ্যে কথা বলতে পারে না। এনার একটা মানে ফিলিংস, একটা আপনার প্রতি যে একটা টান, হ্যাঁ, সেটা কিন্তু ওনার আছে বা আগামী দিনেও মানে থাকছে, এরকমই আমি দেখতে পাচ্ছি। বাট কোথাও যেন ওনার ইমেজ, ওনার ইগো এগুলো যেন ওনার সামনে চলে আসছে। উনি উনি দূর থেকে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন। এই মানুষটি না নিজের ইমোশনের সাথে না মানে কানেক্টেড না। ইনি যেন সব কিছু লজিক দিয়ে চিন্তা করছেন। ভালোবাসেন ইনি আপনাকে, এটুকু আমি বলতে পারি। এখানে দ্য লাভার্স এসছে, কিন্তু এনার ফেরার সম্ভাবনা কম। মানে এগুলো মানুষকে নিয়ে খুব মুশকিল। এদের পার্সোনালিটিটা এরকম যে ভাঙবো তবু মচকাবো না। পাইল নাম্বার 1 যদি আপনি আমায় মানে এক কথায় যদি বলতে হয় আপনার এক্স আপনার জীবনে ফিরবেন কি না, তো নো, উনি ফিরবেন না। হ্যাঁ, কারণ বললাম ইগো, জেদ এগুলো ওনার কাছে ভীষণ প্রিয়। সমাজ, সোসাইটি, হ্যাঁ, ইনার মানে কি বলবো, কিছু থাকে না রিচুয়ালস, মানে ওই বস্তা পচা কিছু মানে নিয়ম থাকে, হ্যাঁ, সেগুলোও ওখানে অবস্ট্যাকল হতে পারে। মানে কাস্ট প্রবলেম এইসব কিছু আমি বলতে চাইছি, এগুলো থাকতে পারে।
হ্যাঁ, উনি এই সম্পর্ক থেকে এইসব কারণে উনি পালাচ্ছেন, বাট উনি যেন লুকিয়ে লুকিয়ে যেন মানে এই সম্পর্ক থেকে মানে দেখছেন, মানে আপনাকে হয়তো দেখছেন, এরকমও আমি দেখতে পাচ্ছি। ইনি সব কিছু যেন লজিক দিয়ে ভাবেন, হ্যাঁ, ইনি ইনার ইমোশনের সাথে খুব একটা কানেক্টেড না, বাট স্টিল তবু আমি বলবো এই মানুষটির আপনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু ইনি ফিরবেন না। আমি জানি না এই ধরনের মানুষ মানে কিভাবে ভালো থাকে। হ্যাঁ, এইভাবে কি ভালো থাকা যায়? মনে এক, তারপর আমি মানে বাইরে থেকে এক, হ্যাঁ, মানুষকে দেখাচ্ছি এক, মানে এইভাবে কি ভালো থাকা যায়? তবে এনার পার্সোনালিটিটা কিন্তু এইরকমই। হ্যাঁ, মানে ইনি ফিরবেন না, কিন্তু আপনাকে ইনি ভালোবাসেন, আপনার প্রতি একটা টান ওনার আছে। ওনার কিছু মানে সমস্যা আছে যেগুলো কাটিয়ে উনি আপনার কাছে আসতে পারছেন না, মানে সেই কারণে উনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। উনি সব কিছু লজিক দিয়ে ভাবতে পছন্দ করেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং এক্স অর নেক্সট। কে ফিরছে আপনাদের জীবনে? আপনাদের জীবনে কি প্রাক্তন ফিরছে না নতুন কেউ আসছে? পাইল নাম্বার 2। ইয়েস, এই মানুষটি ফেরার সম্ভাবনা আছে পাইল নাম্বার 2। মানে আমি বলতে চাইছি আপনার প্রাক্তন ফেরার সম্ভাবনা আছে। তো নতুন কেউ তো আসছে না, প্রাক্তন ফেরার সম্ভাবনা আছে। ইনি আপনার প্রতি ভীষণভাবে মানে অ্যাট্রাক্টেড, আপনাকে নিয়ে ইনি ভীষণভাবে উৎসাহী, আকর্ষণ দেখতে পাচ্ছি আপনার প্রতি। 3 of Swords, Death, Justice, the Fool। বটম অফ দ্য ডেকে এসেছে কুইন অফ সোর্স। পাইল নাম্বার 2, এই মানুষটি আপনার জীবনে না ফেরার সম্ভাবনা আছে, কারণ আপনার যিনি প্রাক্তন তিনি অ্যাকচুয়ালি দুঃখী। আপনাদের মধ্যে যে মানে পরিবর্তনটা এসছে আপনাদের সম্পর্কে, তো মানে যেই পরিবর্তনটাই আসুক না কেন, যার জন্য মানে মানে অ্যাকচুয়ালি যে দূরত্বটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু উনি ভীষণভাবে দুঃখী। হ্যাঁ, উনি উনি খুব একটা ভালো নেই। উনি চান একটা রিস্ক নিয়ে এই সম্পর্কে নিউ বিগিনিং করতে। আপনার সাথে না ইনি কথা বলতে চান, কমিউনিকেট করতে চান। এই সম্পর্কটার সাথে ইনি জাস্টিস করতে চান। সমস্ত অবস্টাকল বাধা পেরিয়ে উনি আপনার সাথে যোগাযোগ করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। এই মানুষটি আপনার সাথে মানে এই মানুষটি আপনার জীবনে ফেরার সম্ভাবনা কিন্তু আছে, আপনার সাথে ইনি যোগাযোগ করতে চান। স্করপিও সিজন মানে অক্টোবর নভেম্বর এই মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর, এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোও দেখতে পারেন। বাট এই মানুষটি না আপনার সাথে কমিউনিকেট করতে চান, আপনার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান। আপনার থেকে দূরে থেকে এই মানুষটিও ভালো নেই। আপনাদের জীবনে আপনাদের প্রাক্তনই ফিরছেন। এনার ফেরার সম্ভাবনা আছে। ইনি চান এই সম্পর্কটার একটা পরিবর্তন হোক, একটা শুভ পরিবর্তন হোক। এখনও উনি আপনার প্রতি
অ্যাট্রাক্টেড, একটা অদ্ভুত একটা আকর্ষণ ফিল করেন। তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য প্রাক্তন ফিরছে। নতুন কেউ তো দেখছি না, প্রাক্তন ফিরছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এক্স অর নেক্সট কে ফিরছে আপনাদের জীবনে? পাইল নাম্বার 3 আপনার প্রাক্তন ফিরছে না নতুন কেউ আসছে? প্রাক্তন ফিরছে। পাইল নাম্বার 3 আপনাদের জীবনে আপনাদের প্রাক্তন ফিরছে। সিক্স অফ কয়েন্স। এবার ফিরলে উনি একেবারে নিজেকে উজাড় করে দেবেন আপনার সামনে। এবং উনি যেন মানে ওয়ার্ল্ড ট্যুর করে ফিরছেন, মানে অনেক এক্সপিরিয়েন্স করে ফিরছেন। হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স, অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু করে তারপর যেন ফিরছেন। ইয়েস, নাইট অফ কাপস। এই মানুষটিরও আপনাকে অনেক কিছু বলার আছে। থ্রি অফ কয়েন্স and কিং অফ কাপস। পাইল নাম্বার 3 আপনাদের জীবনে প্রাক্তন ফিরছেন। হ্যাঁ, এনার ফেরার সম্ভাবনা আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, ইনি না ভীষণ রোম্যান্টিক। আমার একটা অদ্ভুতই একটা এনার্জি পাচ্ছি, কারণ এখানে নাইট অফ কাপস, এখানে কিং অফ কাপস। হ্যাঁ, ইনি যেন কাপ নিয়ে যেন বসেই আছেন আপনার জন্য। তাহলে চলে গেছিলেন কেন? আমার কোশ্চেন হচ্ছে এটাই। এতই যখন ভালোবাসা, তাহলে চলে গেছিলেন কেন? প্রাক্তন তো ফিরছে, চলে গেলেন কেন? এখানে সিক্স অফ কয়েন্স, মানে আমি দেখতে পাচ্ছি না ইনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে ফিরছেন। হ্যাঁ, আর এবার আসলে যেন নিজেকে উজাড় করে দেবেন আপনার সামনে। এটা আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিসও আমার মনে হচ্ছে, ইনার অনেক কিছু বলার আছে, কিন্তু না মানে ভালোবাসার কোনো কমতি এখানে নেই, কিন্তু ইনি যেন নিজেকে যেন এক্সপ্রেস করতে পারছেন না, মানে নিজে যেন বলতে পারছেন না। এনার হয়তো আপনাকে এখানে এইরকম একটা এনার্জি আছে, ইনার মধ্যে না ম্যাচুরিটির একটু অভাব থাকতে পারে। এনার মধ্যে একটু ম্যাচুরিটির অভাব থাকতে পারে। এনার অনেক কিছু বলার আছে। আমার মনে হয় এই পাইল যারা চুজ করেছেন, আপনার যে প্রাক্তন, উনি হয়তো মানে সেভাবে না নিজেকে ব্যক্ত করেন না আপনার সামনে। সেভাবে মানে ব্যক্ত করেন না আপনার সামনে। একটু রোম্যান্টিক পার্সন ইনি, বাট সেরকমভাবে উনি, আচ্ছা আমি একটু না দেখবো যে উনি কেন তাহলে চলে গেছিলেন আপনাদের, মানে উনি যে প্রাক্তন, কেন আজকে তাহলে উনি আপনার প্রাক্তন। আমি কারোর জন্যই নিইনি, বাট আপনাদের জন্য নেব। এত ভালোবাসা, এত কিছু এখানে, যদিও থার্ড পার্টি দেখতে পাচ্ছি, থাকতে পারে কারোর জন্য থার্ড পার্টি কারণে ইনি একটা দূরত্ব তৈরি হতে পারে, তাছাড়া আর কি কারণ।
ডিফারেন্ট আছে, হ্যাঁ ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। আপনার যিনি প্রাক্তন, হ্যাঁ তার সাথে আপনার লাইফস্টাইল বলুন বা কালচারগত দিক দিয়ে বলুন, পার্থক্য আছে। ইনার নিজের গ্রোথ, হ্যাঁ নিজের ক্যারিয়ার, এইসব কারণে উনি চলে যেতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কে না মানে অনেক কিছু হাইট আছে, অনেক কিছু লুকোনো আছে, যেগুলো এখনও মানে আপনারা সেভাবে জানতেই পারেননি। আপনারা হয়তো একে অপরকে নিয়ে খুব একটা বেশি কিছু এখনও জানতেই পারেননি। সব কিছু যেন গোপন আছে, সব কিছু যেন সিক্রেট আপনাদের মধ্যে। এখানেও কিং অফ কাপস, এই মানুষটিও নিজেকে সেভাবে আপনার সামনে ব্যক্ত করেননি। এখানে থার্ড পার্টিও আছে, হ্যাঁ থার্ড পার্টির কারণেও আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তাছাড়াও কালচারগত বলুন, লাইফস্টাইল একটু আলাদা আপনাদের মধ্যে দুজনের। ইনার ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো আপনার থেকে বেটার। এই মানুষটি না জীবনকে মানে মানে এনজয় করতে নিজের মতন করে এগুলো হয়তো বেশ পছন্দ করেন। এখানে নাইট অফ কাপস এসছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ইনি নিজের জীবনকে নিজের মতন করে এনজয় করতে ভীষণ পছন্দ করেন। কোনো সময় হয়তো এই রিলেশনটাকে উনি ইগনোর করতে চেয়েছিলেন। এগুলো আমার মনে হচ্ছে। অনেক কিছু আপনাদের মধ্যে না হাইট আছে, অনেক কিছু মানে মানে রিভিল হয়তো হবে আগামী দিনে। বাট হ্যাঁ আপনাদের জন্য তো প্রাক্তনই আসছে, হ্যাঁ নতুন কেউ আসছে না, প্রাক্তন। আপনি যদি কারো অপেক্ষায় থেকে থাকেন তো তিনিই ফিরছেন আপনার জীবনে। ওকে, ফাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।